ইখলাসের সাথে সামনে যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক কামনা করছি আল্লাহর কাছে। আমাদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে, আমার মনে হয় এই জুলুমের জালেমকে মাফ করে দেওয়া মানে মুসলিমের উপর অভিযান, ওরাও যেন এই স্বাদ পায়, যেন ওদের নামে এরকম মামলা দেওয়া দরকার। কারণ ওদের নামে মিথ্যা, সত্য মামলাগুলো দিলেই ওরা অন্তত শাস্তি পাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা দরকার। যারা আছেন আগামীতে এরকম কোনো দুঃসাহস যেন কেউ না দেখায়, তারা একটা প্রকান্তকারী অনুরোধকে সামনে আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় উম্মাহ, রব্বুল আলামিনের তরফে লাখ কোটি শুকরিয়া যে আজকে আমার এটা দ্বিতীয় মামলা থেকে আমি অব্যাহতি পেলাম। এর আগে কুমিল্লার একটা মামলা থেকে আমি চট্টগ্রামে অব্যাহতি পেয়েছি। আরও একটা মামলা আছে, দোয়া চাই আল্লাহ তাআলা থেকে অব্যাহতি দান করেন। আমাদের শেখ হারুন ইজাজ যেভাবে বলেছেন যে শুধু আমরা এতটুকুতেই আমরা সন্তুষ্ট হব না, আমাদের যে সকল ভাইয়েরা এখনো লক্ষ লক্ষ মিথ্যা মামলা নিয়ে পড়ে আছে জেলখানার মধ্যে, এই স্বৈরাচার শাসকের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে, যতগুলো এই শাস্তি দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, এই সবগুলো রায় বাতিল করে সকল তৌহিদবাদী এবং সাধারণ মুসলমানদেরকে দ্রুত অব্যাহতি দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এই আইনজীবী ভাইয়েরা। তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণের ফয়সালা করুন। আসসালামু আলহামদুলিল্লাহ, আজকের দিনটা বাংলাদেশের এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। বিগত দিন পর্যন্ত অন্ধকারের যে কালো মেঘের ঘনঘটা ছিল বাংলাদেশের আকাশে, বাংলাদেশের দিগন্তে নতুন এক সূর্যের উদিত হয়েছে। এই সূর্যের আলোয় আমরা সকলে এখন আলোকিত হতে পারছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত যে হয়রানি এবং পেরেশানি করা হয়েছে সেই 2021 সাল থেকে আজ 2024 পর্যন্ত, আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে সম্মানিত বিচারক সাহেব আমাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এজন্য প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আমাদের যে আইনজীবী পরিষদরা আছেন, যাদেরকেও আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন, আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখবো এবং ইনশাআল্লাহ আর কখনো যাতে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার না আসে এবং কোনো আলেম ওলামা থেকে শুরু করে কোনো তাওহীদি জনতা, কোনো মুসলিম সাধারণ ব্যক্তিত্ব যাতে এই জাতীয় কোনো মামলায় হয়রানি না হয়, পেরেশানি না হয়, সেই আমরা এজন্য সর্বোত্তম চেষ্টা করব এবং জালেমের কফিনে শেষ পেরে করবো ইনশাআল্লাহ, যাতে করে ফেরাউনের যুগের অবসানের পর মুসা আলাইহিস সালামের যুগে সেই আলোকিত স্বাদ সকলে আস্বাদন করতে পারে। তো আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবী মহোদয় যারা রয়েছেন তাদেরকে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাদের দুনিয়াতে যেভাবে দেখা হচ্ছে জান্নাতুল ফেরদাউসে দেখা হবে। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের আমাদের এই সরকার বিরোধী ট্রাইব্যুনালরা এখানে যে বিজ্ঞ বিচারক আছে, তিনি সবসময় ন্যায় বিচার করে থাকেন। কোনো দল মত এর নির্বিশেষে উনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য উনি ন্যায় বিচার করেন। আমরা এই যাবৎকাল যতগুলো মামলা করেছি এই আদালতে, ওনার কাছ থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি। এই একমাত্র একটা আদালতে আমরা পেয়েছি যেখানে কোনো সরকারের চাপে কোনোদিন সরকারের পক্ষে একটা অন্যায় আদেশ তিনি দেন নাই, সবসময় তিনি ন্যায় আদেশ দিয়েছেন। আজকে যে মামলাটা হলো, এই মামলাটা যাদের উপরে এই বিগত সরকার যাতে তারা সত্য প্রকাশ করতে না পারে, সত্য বলতে না পারে, এই জন্য জঙ্গিবাদের একটা ট্র্যাক তাদের মধ্যে লাগিয়ে দিয়েছিল। এই ট্র্যাক থেকে আজকে আমরা বিজ্ঞতাকে বোঝাতে সক্ষম হয়েছি। বিজ্ঞতা আমাদের সাবমিশন দেখে এবং নথি দেখে পর্যালোচনা করে বিজ্ঞতা অনুধাবন করতে পেরেছেন যে এই মামলাটা আসলে সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য, সত্যকে বন্ধ করে দেওয়ার জন্য এই আলেম সমাজকে একটা ট্র্যাক লাগিয়ে দিয়েছিল, যার জন্য বিজ্ঞতা সমস্ত কিছু বিবেচনা করে এই প্রত্যেক আলেমকে আজকে এই মামলাতে আজকে তিনি অব্যাহতি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবার শ্রমকে কবুল করুন। আমরা বিজ্ঞ সুন্দর রায় দিয়েছে। আমরা হারুন ইজাজ সাহেবকে মোনাজাত করার জন্য বিনীত অনুরোধ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم। মহান রব্বুল আলামিন, আপনার কাছে আমরা সকল শুকরিয়া আদায় করছি। আপনি হাসিনার ফেরাউনতন্ত্র থেকে আমাদের জাতির মুক্ত করেছেন। এখন হাসিনা রেখে যাওয়া তারা যেখানে ভাগ করে আছে আল্লাহ, তার বিভিন্ন সংস্কৃতি, কালচার, তার বিভিন্ন এলিমেন্টগুলো যেগুলো রয়েছে সেখান থেকে আল্লাহ আপনি আমাদেরকে সর্বত্রকে মুক্ত করুন, সে তো আমরা আপনার কাছে আমাদের আলেম ওলামা,
আমাদের ইসলামী দল সংগঠন কর্মী এবং দেশের জনতা বিশেষ করে আইনজীবী সমাজকে নতুন এক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ গড়ার আপনি তৌফিক দিবেন এটা আমরা কামনা করি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।